রব্বুল আলামিন বলেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানিয়ে দেন, তামাম বিশ্বের মানুষেরা শোনো, আমি রব্বুল আলামিনের বিধান বাদ দিয়ে, আমি রব্বুল আলামিনের আইন বাদ দিয়ে, আমি রব্বুল আলামিনের কালাম বাদ দিয়ে তোমরা যদি শয়তানের তৈরি করা মতবাদ দিয়ে যদি নিজের জীবন যদি সাজাইতে যদি পারো, শয়তানের তৈরি করা মতবাদ দিয়ে, মানুষের তৈরি করা মতবাদ দিয়ে তোমরা যদি দুনিয়ার জমিন যদি চালাও, আমি আল্লাহ রব্বুল আলামিন কথা দিলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা করলাম, আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনকে দঙ্কা বানিয়ে দিব। কি বানিয়ে দিবেন? দঙ্কা। সুবহানাল্লাহ। অনেকে বললেন এই জায়গায় সুবহানাল্লাহ বলেন, নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, কোরআন বিহীন মানুষগুলোর পৃথিবীর জমিনে আমি তাদের জীবনগুলো দঙ্কা বানিয়ে দেব। দঙ্কার এক নম্বর তাফসীর কারক মুফাসসির কিরামরা লেখেন যে ওই বান্দার যাদের জীবন দঙ্কা বানিয়ে দেবে আল্লাহ তাআলা, এই দঙ্কার এক নম্বর ব্যাখ্যা লিখতে গিয়ে বলেন, আল্লাহ তাআলা পৃথিবীর জমিন থেকে তার সুখ শান্তিকে কেড়ে নেবেন। কি কেড়ে নেবেন? সুখ শান্তি। অনেকে সুখ কোটি টাকার কাছে, টাকা থাকবে কিন্তু সুখ হবে না, ছেলে থাকবে ছেলে দিয়ে সুখ হবে না, মেয়ে থাকবে মেয়ে দিয়ে সুখ হবে না, ক্ষমতা থাকবে ক্ষমতা দিয়ে শান্তিতে থাকতে পারবেন না যদি জীবনে কোরআন না থাকে। কি না থাকে? বর্তমান জীবনে আমাদের কোরআন না থাকার কারণে, কোরআনের বিধান এই দুনিয়ার জমিনে বাস্তবায়ন না হওয়ার কারণে আমাদের বাংলাদেশে সুখ অটোমেটিকলি বিদায় নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে যারা এই ক্ষমতায় এসেছে, সবাই এই বাংলার জমিনের মুসলমানদেরকে, জনগণকে সুখ দেওয়ার জন্য এসেছিলেন। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশ একবার স্বাধীন হয় নাই। এই বাংলাদেশ বারবার স্বাধীন করা লাগে কেন ভাই? কারণ আমরা আল্লাহু আকবারের নাম দিয়ে, স্লোগান নিয়ে এই বাংলাদেশকে স্বাধীন করি, কিন্তু পরবর্তীতে আল্লাহর আইন আমরা এই বাংলার জমিনে মানি। একবার এই বাংলার জমিনকে স্বাধীনতা করেছি ব্রিটিশদের হাত থেকে, আর একবার এই বাংলার ভূখণ্ড স্বাধীনতা করেছি পাকিস্তানদের হাত থেকে, কিন্তু স্বাধীনতা ধরে রাখতে পারে নাই। সামনে তো আবার ছাত্ররা আবাবিল পাখির মতো স্বাধীনতা অর্জন করলো, তাও এই স্বাধীনতা বাংলার জমিনে নাই। কেন? রাস্তাঘাটে বার হবেন, কে যে কোন দিক দিয়ে বুলেট মারি দেবে নিজেও টের পাবেন না। তার বাস্তব প্রমাণ হলো শরীফ উসমান হাদি ভাই। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। সামাম বিশ্বকে জানিয়ে দেন, এই মুসলমানের কাছ থেকে শান্তি উঠে যাওয়ার কারণ, দঙ্কা হওয়ার কারণ এই মুসলমানের জীবনে কি নাই? জোরে বলেন। কোরআন না থাকার কারণে মুসলমানের জীবন থেকে আল্লাহ তাআলা শান্তি কেড়ে নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? মুফাসসির কিরামরা বলেন, মাঈশাতা দঙ্কার তাফসীর করতে গিয়ে আর একটা ব্যাখ্যা লেখেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই বান্দাগুলোর যাদের জীবনে কোরআন নাই, যার জীবনে কোরআনের আমল নাই, আল্লাহ তাআলা তার কবরের জিন্দেগিটা সংকীর্ণ করে দিবেন, দঙ্কা বানিয়ে দিবেন। নাউযুবিল্লাহ বলেন। কবরের জিন্দেগি কেমনে দঙ্কা বানিয়ে দিবেন? অশান্তিময় করে দিবেন। যদি কোনো ব্যক্তি কোরআন না ফলো করে, কোরআন অনুযায়ী যদি চলে, শয়তানের পথে যদি হাঁটে, শয়তানের তৈরি করা মতবাদের দিকে যদি দৌড়ায়, নিজের জীবনটা মানুষের তৈরি করা মতবাদ দিয়ে, শয়তানের তৈরি করা মতবাদ দিয়ে যদি পরিচালিত করে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন পরকালের কবরের জীবনটা তার অশান্তিময় বানিয়ে দিবেন। কবরের জিন্দেগিতে দুই পাশের মাটি এমন ভাবে চাপা দিবি, ডান পাজরের হাড় বাম পাজরের হাড় একরে ভেঙে একাকার হয়ে যাবে। সেইখানে কোনো সাহায্যকারী পাবেন না। আল্লাহ তাআলা ওই কোরআন বিহীন মানুষগুলোকে, ইসলাম বিহীন মানুষগুলোকে
70 থেকে 99টা সাপ দ্বারা বেষ্টিত করে দিবেন। যে সাপগুলোর বিষাক্ত এতই হবে যে পৃথিবীর জমিনে যদি একবার নিঃশ্বাস যদি ত্যাগ করত, এই পৃথিবীর জমিনে সবগুলো বিষে ভরপুর হয়ে যেত। আল্লাহ তাআলা রব্বুল আলামিন শুধু এতটুকুই বলেন নাই, যার জিন্দেগিতে কোরআন নাই, যার জীবনে কোরআনের আমল নাই, যারা কোরআন মোতাবেক জীবন তৈরি করতে পারেন নাই, আল্লাহ তাআলা পরবর্তীতে বলেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আমি আল্লাহ তাআলা কোরআনবিহীন মানুষগুলোর জীবনের আমি আল্লাহ তাআলা পরকালে তাদেরকে অন্ধ অবস্থায় দাঁড় করাবো। কথাটা কার? শুনতে আমি বলি কোরআন সঙ্গের সাথী, কোরআন কবরের বাতি। বলেন কোরআন, কোরআন কবরের বাতি, কোরআন সারা কবর হাসর হবে দুর্গতি। কোরআন সঙ্গের সাথী, কোরআন চোখের জ্যোতি। বলেন মারহাবা। যার জীবনে কোরআন দেখবে কিয়ামতের ময়দানে কবর হাসর মিজান ফুলসিরাত, ওই কোরআনের আলোয় ওই বান্দা ওই বান্দিগুলোর চোখ আলোকিত হয়ে যাবে। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যখন কোরআনবিহীন মানুষগুলোকে অন্ধ অবস্থায় দাঁড় করাবেন, রব্বুল আলামিন বলেন তখন ওই বান্দা ওই বান্দি আল্লাহর কাছে বলবে, রব্বুল আলামিন আমাকে কেন অন্ধ অবস্থায় দাঁড় করালেন? আমি তো দুনিয়ার জমিনে অন্ধ ছিলাম না। আল্লাহ তাআলা বলেন তখন রব্বুল আলামিন বলবেন ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহু আকবার। ভয় নাই, আকাশ বাতাস মুখরিত করে রবের নাম নেন। বলে আল্লাহু আকবার। রব্বুল আলামিনের দরবারে বলবেন ও রব, আমাদেরকে কেন অন্ধ করে দাঁড় করালেন? আমরা তো চক্ষুষ্মান ছিলাম। এবার রব্বুল আলামিন তার প্রশ্নের জবাবে পরের আয়াত নাযিল করে বলেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। রব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলেন পৃথিবীর মানুষরে শুনো শুনো, সেই কিয়ামতের মাঠে আমি রব্বুল আলামিন বলবো বান্দারে তোমার কাছে কোরআন গিয়েছিল, কোরআনের বিধান গিয়েছিল, কিন্তু তোমার জীবনে তুমি কোরআনকে ফলো করো নাই, কোরআনময় জিন্দেগি সাজাইতে পারো নাই, কোরআন দিয়ে পরিবার গঠন করো নাই, কোরআন দিয়ে সমাজ পরিচালনা করতে পারো নাই, কোরআন দিয়ে রাষ্ট্র শাসিত করতে পারো নাই। নিজের ব্যক্তিগত জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বস্তরে তুমি কোরআনকে প্রতিফলিত করতে পারো নাই। যেমন তুমি কোরআনকে দুটি চোখ থাকার পরও ভুলে গিয়েছো, আমি আল্লাহ তাআলা আজকে তোমাকে ভুলে গেলাম, তোমার দুটি চোখকে আমি অন্ধ বানিয়ে দিলাম। তাহলে আপনার চক্ষু নিয়ে দাঁড়াতে চান কিয়ামতের মাঠে, না অন্ধ অবস্থায় দাঁড়াতে চান? সেই কারণে থাকতে হবে কিসের পক্ষে? সত্যের পক্ষে থাকতে হবে, কোরআনের পক্ষে থাকতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জায়গায় কোরআনের মাহফিল, জান্নাতের বাগান সবাই কিন্তু আসতে পারে নাই, অল্প লোকেই আসতে পেরেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ যাকে জান্নাতের জন্য কবুল করেছেন তারাই শুধু জান্নাতের বাগানে আসতে পেরেছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়ার জমিনে দুই কোয়ালিটির লোক প্রেরণ করলেন। কিছু কোয়ালিটির লোক হলো এরা জাহান্নামী লোক, আর কিছু কোয়ালিটির লোক হলো এরা জান্নাতি মার্কা লোক। বলি সুবহানাল্লাহ। জান্নাতি মার্কা মানুষ যারা হবেন, বাড়ির পাশে যখন মসজিদে আযান দিবে মুয়াজ্জিন, যখন সালাতের জন্য নামাজের জন্য ডাকবে, জান্নাতি মানুষরা দেখবেন বিভিন্ন কাজ থেকে ফারেক হয়ে ওই মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়বে, আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দিবে। যখন তাফসীরুল কোরআন মাহফিল হবে, কোরআনের যখন মজমা হবে জান্নাতের বাগানে, জান্নাতি লোকরা এসে বসে যাবে। আর যারা জাহান্নামী মার্কা মানুষ হবে, কোরআনের মাহফিলে আসবে না,
তাফসীরুল কোরআনের মাহফিলের পাশ দিয়ে ঘুরবে, কিন্তু কোরআনের মাহফিলে বসবে না, জান্নাতের প্যান্ডেলে আসবে না, জান্নাতি হয়ে নিজের জীবনটাকে কোরআনময় গঠন করবে না, ওই মানুষগুলোই হলো জাহান্নামী মার্কা মানুষ। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে যেরকম করে জান্নাতি মানুষ হয়ে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করলেন, আল্লাহ তাআলা এই দুনিয়ার জান্নাত থেকে পরকালের জান্নাতের জন্য কবুল করুক। সকলে বলি আমিন। তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, যার জীবনে কোরআন থাকবে না তার জীবনকে আমি আল্লাহ তাআলা অশান্তিময় করে দেব, সংকীর্ণ বানিয়ে দেব। আর যার জীবনে কোরআন থাকবে তার চোখগুলো আমি আল্লাহ তাআলা অন্ধ বানিয়ে দাঁড় করাবো, এবং আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনবিহীন মানুষগুলোকে জাহান্নামের আযাবের মধ্যে নিক্ষিপ্ত করে দেবে। বলেন আউযু বিল্লাহ। আর যারা দুনিয়ার জমিনে কোরআনকে যারা বন্ধু বানিয়ে নিতে পারবে, কোরআনময় জীবন যারা গঠন করতে পারবে, কঠিন মুসিবতের দিনে যেদিন কেউ কাহার পরিচয় দিবে না, মা যেদিন নিজের সন্তানকে পরিচয় দিবে না, কঠিন কিয়ামতের ময়দানে যেদিন মিজান কায়েম করে দিবেন রব্বুল আলামিন, সেই দিন মানুষের একটি নেকি শুধু শর্ট পড়বে। একটি নেকির কারণে বান্দা রব্বুল আলামিন বলবে, বান্দারে ও বান্দিরে, পৃথিবীর জমিনে অনেককে তুমি সাহায্যকারী হিসেবে পেয়েছো, তোমার একটি নেকি শর্ট পড়েছে, একটি নেকি নিয়ে আসো, আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়ে দিব। বান্দার খুশির কোনো সীমা থাকবে না। বান্দা বলবে, আর রব্বুল আলামিন একটি নেকি তো মাত্র, এখনই আমার ভাইয়ের কাছে যাব, ভাইয়ের কাছ থেকে যে একটি নেকি নিয়ে আসবো, এখনই আমার মায়ের কাছে রওনা দিব, মায়ের কাছ থেকে একটি নেকি নিয়ে আসবো। ওই বান্দা ওই বান্দি একটি নেকির কারণে যখন জাহান্নামে চলে যাওয়ার আশঙ্কা হয়েছে, রব্বুল আলামিন সুযোগ দিলেন, একটি নেকি নিয়ে আসো। এবার সর্বপ্রথম ওই বান্দা ওই বান্দি সর্বপ্রথম নিজের ভাইয়ের কাছে গিয়ে বলবে, ভাই গো, একটি নেকির কারণে জান্নাতের দরজায় মেরে দিয়েছে তালা, জাহান্নামের দরজা হয়ে গেছে খোলা, একটি নেকি দিয়ে ভাই গো তুমি মিঠাও আমার মনের জ্বালা। সেই কঠিন মুসিবতের দিন কিয়ামতের ময়দানে ভাই বলবে, আমার দুনিয়ার জমিনে আমার কোনো ভাই ছিল না, অস্বীকার করবে। এবার মুখটা ফিরিয়ে মায়ের কাছে চলে যাবে, মায়ের কাছে যে বলবে, মা গো, একটি নেকির কারণে জাহান্নামের দরজা হয়েছে খোলা, জান্নাতের দরজায় মেরে দিয়েছে তালা, ও আমার মা গো, একটি নেকি দিয়ে মিটিয়ে দাও তুমি আমার মনের জ্বালা। মা বলবে, পৃথিবীর জমিনে আমার কোনো সন্তান ছিল না। যে মা সন্তানের জন্য, সন্তান যখন অসুস্থ হয়ে যায়, মা বলে, রব্বুল আলামিন আমার জীবনকে কেড়ে নাও, বিনিময়ে আমার সন্তানকে সুস্থ করে দাও। সেই সন্তান যেদিন কিয়ামতের মাঠে বিপদে পড়বে, মায়ের কাছে একটি নেকির কারণে যাবে, মা বলবে, পৃথিবীর জমিনে আমার কোনো সন্তান ছিল না। এবার মুখকে ফিরিয়ে বাবার কাছে যে বলবে, বাবা গো, পৃথিবীর জমিনে আমার জন্য কত কষ্ট করলাম। নিজে আমি এক চাচাকে জিজ্ঞেস করলাম, চাচা গো, এত যে অর্থ ইনকাম করতেছেন, এত টাকা ইনকাম করতেছেন, রাতের ঘুমকে হারাম করে, রাতের ঘুমকে হারাম করে এত কষ্ট করে কার জন্য করতেছেন? এত টাকা পয়সা বাড়ি গাড়ি কার জন্য করতেছেন? আপনি তো এত কিছু টাকা পয়সা বাড়ি গাড়ি জায়গা জমি ভোগ করতে পারবেন না। চাচা এবার প্রশ্নের উত্তর দেয়, হুজুর আমি জানি আমি এত কিছু সম্পদ খেয়ে ভোগ করে যেতে পারবো না, কিন্তু আমার সন্তানেরা খাবে, আমার ছেলে খাবে, আমার নাতি খাবে, আমার নাতনি খাবে, আমার মেয়ে খাবে, সেই কারণে আমি ইনকাম করতেছি। সেদিন বলবে, বাবা গো, পৃথিবীর জমিনে আমার জন্য কত কষ্ট করলে, আমাকে উপার্জন বড় করার জন্য, মানুষ করার জন্য, লেখাপড়া করার জন্য মানুষের বাসায় দিন মজুরি কাজ করলে, রোদের মধ্যে ঠান্ডার মধ্যে মানুষের বাসায় কনকনা শীতের মধ্যে রাতের ঘুমকে হারাম করে অর্থ ইনকাম করলে, ও বাবা একটি নেকি দাও, একটি নেকির কারণে জাহান্নামের দরজা হয়েছে খোলা, জান্নাতের দরজা মেরে দিয়েছে তালা।
একটি নেকি দিয়ে, বাবা গো তুমি আমার মিঠাই দাও আমার মনের জ্বালা। সেদিন বাবা বলবে দুনিয়ার জমিনে আমার কোনো ছেলে ছিল না। এবার যার কাছে যাবে তারাই শুধু মুখটা ফিরিয়ে নেবে। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, পৃথিবীর মানুষ শোনো রে, সেই কঠিন কিয়ামতের মুসিবতের দিন কেউ যখন কারো উপকারে আসবে না, কেউ কারো যখন পরিচয় দিবে না, যারা কোরআন মোতাবেক নিজের জীবনকে যারা গড়তে পারবে, যারা কোরআন দিয়ে নিজের জীবনকে যারা সাজাইতে পারবে, পরিচালিত করতে পারবে, আল্লাহর কোরআন ওই কিয়ামতের ময়দানে ওই বান্দার পক্ষে সুপারিশ করে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে পৌঁছে দেবে। বলে সুবহানাল্লাহ। সেই দিন কোরআন বলবে মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের দরবারে বলবে রব্বুল আলামিন এই বান্দা আমাকে দিয়ে নিজের জীবন সাজিয়েছে, আমার পথে এরা চলেছে। আল্লাহ তাআলা এই বান্দা মুসিবতে আছে, আমি কোরআন তার কষ্ট সহ্য করতে পারি না, আমাকে এই বান্দাকে দিয়ে দাও, এই বান্দিকে দিয়ে দাও, আমি কোরআন এদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাত পৌঁছে দিব। বলি সুবহানাল্লাহ। আর যারা কোরআন মোতাবেক জীবন সাজাইতে পারে নাই, শয়তানের তৈরি করা মতে যারা চলেছে, মানুষের তৈরি করা জীবন যারা সাজিয়েছে, আল্লাহ তাআলার কোরআন সেই কিয়ামতের মাঠে বলবে ওয়া মান জাআলাহু খালফাহু সাকাহু ইলান নার। কোরআন সেই ময়দানে কিয়ামতের মাঠে ওই বান্দাকে ওই বান্দিকে ধাক্কাইতে ধাক্কাইতে আল্লাহর জাহান্নামে আগুনের মধ্যে নিক্ষেপ করবে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমরা কোরআনকে বন্ধু বানাবো না কোরআনকে দূরে ঠেলে দেব? জোরে বলি। কোরআনকে যদি বন্ধু বানাইতে যদি পারেন, মৃত্যুবরণের পর কবরে সবাই আপনার পর হলো, এই কোরআন আপনাকে বন্ধু বানিয়ে কবরকে আলোকিত করে দেবে। বলি সুবহানাল্লাহ। বর্তমান সমাজে মা বোনেরা তো ওয়াজ অনেক জানে, ঠিক না বে ঠিক? ওয়াজ অনেক জানে না? আপনারা জানবেন কি? আজকালকে দেখবেন ডিজিটাল পর্দা কি অবস্থা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানিয়ে দেয়, ও পৃথিবীর নারী সকল, তোমরা জাহিলিয়াতের যুগের মতো তোমাদের রূপ সৌন্দর্যগুলো প্রদর্শন করে এলোমেলো পোশাক পরে তোমরা রাস্তাঘাটে বাইর হইও না। কিন্তু বর্তমান ডিজিটাল জামানা, ডিজিটাল থেকে বর্তমান হয়েছে স্মার্ট। এখন তো আর পর্দা লাগে না। যে যত বেশি শরীর থেকে পোশাক কমাইতে পারে সে নাকি ততই বেশি স্মার্ট। কথা কন না কেন? সে নাকি ততই বেশি ডিজিটাল। আর যে মহিলা, যে মেয়েরা সুন্দর করে নিজের শরীরকে ঢেকে রাখে সে নাকি ব্যাকডেট, কিছু বোঝে না, জামানা বোঝে না। হায় রে মা বোনেরা, শরীর থেকে যদি নগ্ন হওয়াটা যদি ডিজিটাল যদি হতো, স্মার্ট যদি হওয়া যদি যেত, তাহলে তো আমি বলি কুকুর সবচাইতে ডিজিটাল, কুকুর সবচাইতে বড় স্মার্ট। কথা বলেন ঠিক কি না? আজ থেকে প্রায় কয়েক বছর আগে যখন বাংলার ঘরে ঘরে স্টার জলসা জি বাংলা ছিল না, তখন আপনার আমার খালারা, চাচিরা, নানিরা, মায়েরা যখন পর পুরুষ কোনো দেখতো সুন্দর করে মুখটা ঢাকতো। কথা বলেন ঠিক কিনা? বর্তমান আছে। এখন দেখবেন রাস্তাঘাটে যখন বের হবেন, কি আর বলবো ভাই, বলার কোনো ভাষা নাই। যে মেয়েটার রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে ওই মেয়েটার লজ্জা শরম নাই। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? হে লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? কিছু মেয়ে নিজের দেহ পারখেও দেখায়।
দেখবেন ভাইরে লেখা আছে শিশু পার্ক ইবার, কিন্তু দেখবেন কোনো শিশু নাই, সব খালা আম্মা আর চাচি আম্মা শিশু পার্কে বলো। আর একজনকার পোশাকের কি স্টাইল, বাবারে বাবা, খালি দেখলে সুবহানাল্লাহ পড়া লাগে, ঠিক কি না? সুবহানাল্লাহর নাউজুবিল্লাহ দিয়ে চেষ্টা ভরে গেছে, ঠিক না বে ঠিক? যে মেয়েটার রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে ওই মেয়েটার লজ্জা শরম নাই। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? কিছু মেয়ে নিজের দেহ পার্কেও দেখায়। যে মেয়েটা ঠোঁটে লাগায় যত প্রকার রং, যুবক দেখলে করে রে ভাই কত রকম ঢং। এরা ঠোঁটের মধ্যে লিপস্টিক লাগে, মনে করে আমরা কি ডিজিটাল, আমরা কি স্মার্ট। আরে বান্দরের ছোট তো লাল, তাহলে বান্দর সবচেয়ে স্মার্ট। কথা কন না কেন? বান্দর সবচেয়ে ডিজিটাল। ডুব যুবকরা কথা বলেন, ঠিক কিনা? হ্যাঁ, আবার দেখবেন 60 বছর বয়স হয়ে গেছে, 60 বছরা বুইরা নানি লিপস্টিক লাগায় কিনা? শর্ট কামিজ পরিয়া নানি রাস্তা দিয়া যায়, 60 বছরা বুইরা নানি লিপস্টিক লাগায়। তাই দেখিয়া বুইরা নানা করে যে হায় হায়। যুবকরা ঠিক না বে ঠিক? ও দেশে আইলো রে টিভি সিনেমা, এই টিভি সিনেমার লাগি ঘরে ঘরে জ্বালা। রাই সিনেমার মধ্যে দেখে কেমন করে স্বামীর সাথে ঝগড়া করা লাগে, খুব ভাবে সুন্দরভাবে তালিম দেয়। কথা কোন ঠিক কিনা? আর আসলে যদি নামাজ পড়ি, চাচা যদি বাড়িতে আসে, ভাই যদি বাড়িতে আসে, ব্রেক, আমার এই যে সামনে নাটকটা হবে, সিরিয়াল মেনটেন করা লাগবে। কথা কোন ঠিক কিনা? কয় ভাত 1 ঘন্টা পরে হইবে, 1 ঘন্টা পরে খাও, ধরো, কিন্তু আমার নাটক না হইলে চলবে। কথা কোন না কেন? আজকালকার নারীদের কারবার দেখে আমি অস্থির হয়ে যাই। রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দুনিয়ার জমিনে প্রেরণ করলেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে যখন দুনিয়ার জমিনে পাঠাইলেন, হযরত আদম তার লজ্জা স্থানকে ঢাকার জন্য বড় বড় গাছের 3টা পাতা ব্যবহার করেছেন, বলি সুবহানাল্লাহ। সেই কারণে কোন পুরুষ যদি আজ পর্যন্ত মৃত্যুবরণ করে, আমরা 3 কাপড়ে তাদেরকে কাফন দাফন সম্পূর্ণ করি। কথা বলেন ঠিক না বেঠিক? আর হযরত হাওয়া আলাইহিস সালাম যখন দুনিয়ার জমিনে এসেছেন, বড় বড় 5টা গাছের পাতা দিয়ে লজ্জা স্থানকে ঢেকে রেখেছিলেন, বলি সুবহানাল্লাহ। হযরত হাওয়া আলাইহিস সালাম বড় বড় 5টা গাছের পাতা দিয়ে তার লজ্জা স্থানকে ঢেকে রাখলেন। সেই কারণে আজকালকার মা বোনরা যদি মৃত্যুবরণ করে, আমরা 5 কাপড়ে তাদেরকে পর্দার সহিত কবরে রাখি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু স্মার্ট বাংলাদেশ মা বোনের আজকে 5 পিস ছেড়েছে, 3 পিস ধরেছে। কথা কোন ঠিক কিনা? 3 পিস ছেড়েছে, 2 পিস ধরেছে। আবার এখন দোকানে যা দেখি লেখা বড় 1 পিস, ওই পিস। এটা আবার আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা দোকানদার সে 1 পিস আবার কি? এটা খায় না মাথার দেয়? কয় হুজুর ওয়াজ করেন তো কিছুই বোঝেন না, এটা আপনারা ভাবিরা পরে 1 পিস। ওই পিস মানে সুবহানাল্লাহ, 1 পিস এখনো আছে, কোন দিন 9 পিস হয়ে যায়। আজকে আমাদের মাদের স্বামী মারা গেলে, ভাই মারা গেলে, বাপ মারা গেলে দেখবেন আগে কিসের পর্দা, কিসের কি, কোথায় কাপড়, কোথায় সুবর, কিছুই দিশা দুয়ার নাই, খালি 100 মান খাগার। কথা বলেন ঠিক? হ্যাঁ, দেখবেন আজকালকার মা বোনেরা সারা জীবন নগ্ন অবস্থায় চলে। শালি দুলা ভাই কোনো পর্দা নাই, চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, কারো সামনে পর্দা লাগে না, খালি হুজুর দেখেন। কথা কোন ঠিক না? একটা ঘটনা বলি আপনাদেরকে, গ্রামের একটা ঘটনা, শুনবেন ইনশাল্লাহ। এক নানি বাসায় নাতি আছে। এখন গ্রামের মানুষ পুকুরের মাঝে গোসল করে। এখন বলতেছে নাতিকে উপরে দাঁড় করে বলতেছে, নাতি রে, রাস্তা দিয়ে যদি কোনো মানুষ এসে আমাকে একটু বলিস, আমার কাপড়গুলো একটু ঠিক করে উঠে লাগবে, যেন আমাকে কেউ না দেখে। এবার
নাতি রাস্তার মাঝে দাঁড়ানো, নানি এবার দিঘির মধ্যে গোসল করতে গিয়েছে। এবার নাতি দেখে একটা চুরিওয়ালা আসতেছে। এবার নাতি ডাক দিয়ে বলে, নানি গো, চুরিওয়ালা মানুষ আসছে একটু। এখন নানি কাপড় চোপড় সব একটু ভালো হয়ে যখন উঠছে, গিরে তুমি না কোনো মানুষ আসলে বস, এটা তো চুরিওয়ালা, এর কাছে আবার কিসের পর্দা? এটা প্রতিদিন আমার বাসায় আসে, চুরি ভিদে নেই, এর কাছে আবার পর্দা লাগে? এবার নানি তার নাতিকে একটা সিমটে দিয়ে আবার গোসল করতে গেছে, দিঘির মাঝে নামছে। এবার নানি দিঘির মধ্যে নামলো, নাতি এবার রাস্তায় দাঁড়ানো। এবার দেখতেছে ওই রাস্তা দিয়ে দুধওয়ালা যায়। কি ওলা? এবার নাতি বলে, নানি মানুষ আইছে, মানুষ আসতেছে। এবার নানি কাপড় সাপড় সব সুন্দর করে আবার যখন উপরে উঠছে, এখন দেখে এটা দুধওয়ালা। কি ওলা? কই তুক না কত মানুষ আসলে বস, এটা তো দুধওয়ালা রে, এটা আমার বাসা থেকে দুধ নিয়ে যায়, এর সামনে আমার কিসের পর্দা? এর সামনে পর্দা করা লাগে না। এবার নাতি রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, যে এবার মানুষ আসুক আর কি আসুক, প্রথমে বললাম ওটা বলে দুধওয়ালা, তারপরে বলে ফিদাওয়ালা, চুরিওয়ালা। এবার নাতি আর কিছু কয় না। এবার ইমাম সাহেব যখন রাস্তা দিয়ে যায়, এবার নাতি আর কিছু কয় না, দুইবার সিমটি খাইছে, আরো কি সিমটি খান? হ্যাঁ, শখ আছে? এবার আর নাতি কিছু কয় না। এবার ইমাম সাহেব রাস্তা দিয়ে যায়। নানি যখন দেখছে মাথায় টুপি হুজুর আসতেছে, তখন নানি হাঁটো সাঁটো, তোরা কিছু মানুষ আসলে কোষ, আমি তো ভাবছি ওটা চুরিওয়ালা ফিতার, এটা তো হুজুর, দাওয়াত খাই বাড়ি বাড়ি, এর সামনে আবার পর্দা লাগে। কথা বলেন ঠিক কিনা? আগেরকার জামানার মা বোনেরা একটু হুজুর দেখলো পর্দা করতো, কিন্তু বর্তমান ডিজিটাল জামানা, হুজুর দেখলো আর পর্দা নাই। কথা কন না কেন? জোরে বলেন। ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়েছে, দিওয়ানা বানাইছে, পোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে। ঠিক কিনা? যে যুবকগুলো আইসিনি দেখবেন ল্যাপের ভেতর ঠান্ডা বসি সেটিং শুরু করে দিয়েছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমু। কথা বলেন ঠিক না বেঠিক? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়েছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। এখন পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পাইনের মন বাদা ফেসবুকে, এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। ঠিক না? ও দেখো মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামীর সংসার থুইয়া নাকি পালাইয়া গেছে। আস্তে ঠিক না জোরে? ঠিক, আরো জোরে। হাই রে মোবাইল, মোবাইল আসি দেশটা কত উন্নতি আর কত ভাই রে। আগে একটু গুনাহ করলে, অবৈধ সম্পর্ক করলে চাচার হাতে ভাইয়ের হাতে মায়ের খাইত, কিন্তু এখন স্মার্টফোন আসে, সেটা আবার ধরার উপায় জ্বালায় দেখবেন 3 বাচ্চার মা 4 বাচ্চার মা অন্য ছেলের সঙ্গে ভাগে যায়। কথা বলেন ঠিক কিনা? ও দেশে টিকটক আসিয়া সব গেছে ভাসিয়া, সিদ্দিক চোরায় নায়ক হইছে আইডি যে খুইলা। কথা কন না কেন? হায় রে টিকটক, কিসের পর্দা, কিসের কি? টিকটকে সব উঠেন। কথা বলেন না ঠিক কিনা যুবকরা? ঠিক না বা ঠিক? ও দেশে টিকটক আসিয়া সব গেছে ভাসিয়া, সিদ্দিক চোরায় নায়ক হইছে আইডি যে খুইলা। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুইজাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্ত আকাশে। কথা কয় না? মোবাইল পেয়ে কিসের পড়ালেখা আর কিসের কি? মোবাইলে সব শেষ। ও দেশে মোবাইল আইছে,
চিঠি বন্ধ হয়েছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ঠিক কিনা? এই মোবাইল আসি বর্তমান এমন এক জামানায় আমরা পড়েছি, যে জামানায় গুনাহ করা সহজ কিন্তু নেকি অর্জন করা বড্ডই কঠিন। কথা বলেন ঠিক কিনা ভাই? আগে একটু গুনার কাজ করলে মানুষ টের পাইতো, কিন্তু স্মার্টফোনের জামানায় এসে গুনার কাজ এখন আর ওপেনে হয় না, এখন হয় গোপনে। কথা কোন ঠিক না বেটি? সম্মানিত মায়েরা, আমার বোনেরা, যে কথাটা বলতেছিলাম, হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ার জমিনে আসলেন, দুনিয়ার জমিনে তার লজ্জা স্থানকে ঢাকার জন্য বড় বড় পাঁচটি গাছের পাতাকে ব্যবহার করলেন। সেই কারণে কোন মা যদি মৃত্যুবরণ করে, আমরা সুন্দর করে তাদেরকে 5 পিস পরিয়ে, 5টি কাপড় পরিয়ে তাদেরকে কাফন দাফন সম্পন্ন করি। কথা বলেন ঠিক না বেঠিক? তবে আমাদের মা বোনেরাও পর্দা করে, কিন্তু মরার আগে করে না, মরার পরে করে। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন মারা যাওয়ার আগে পর্দা, আর এরা করে মারা যাওয়ার পরে পর্দা। মারা যতদিন যায় নাই ততদিন পর্দা বলতে কিছুই। মারা গিয়েছে যখন পর্দা শিখানো হচ্ছে। কেমন ভাবে পর্দা করে? কয় 5টা কাপড়, 5 পাশে 5টা কাপড়, 4 পাশে 4টা, উপরে একটা 5টা। যে দুলে ভাইয়ের সাথে প্রতিদিন রাতে দিনে রাস্তায় মোটরসাইকেল ভোঁ ভোঁ করে যায়। কথা বলেন ঠিক কিনা? আরে আস্তে বলেন, জোরে বলেন। আর মারা গেছে সুন্দর করে ঢেকে চলে দুলে বেশ না, দেখা যাবে না, গুনাহ হইবে। কি হবে? আরে বাসি দেখতে গুনাহ হয় না, মারা যাওয়ার পর দেখাইলে এবার বলে কি হবে? তে মা বোনেরা আমাদের বেঁচে দেখতে পর্দা করে না, কিন্তু মারা যাওয়ার পর পর্দা শিখায় কেমন করে পর্দা করে চলতে হবে। মারা যাওয়া মেয়েকে, মহিলাকে শিখানো হচ্ছে। আল্লাহ তাআলা বললেন মারা যাওয়ার আগে মুসলমান হও, আর আমরা মারা যাওয়ার পর ঢেকে শুনে মুসলমান বানায়, কবরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূল। হায় রে রাসূলের দল, রাসূলের দলের লোক। মানে সারা জীবন যে পর্দা করলো না, সারা জীবন যে নামাজ পড়লো না, সারা জীবন যে কোরআন হাদিস মানলো না, ওই ব্যক্তিটাকে মারা যাওয়ার পর পূর্ণ মুসলমান ভাই কবরের মধ্যে সালাম করতেছি, ফেরেশতা মনে কোনোই টের পাবে না। আপনাদের মনে হয় টের পাবে না? হ্যাঁ পাইবে? সম্মানিত মায়েরা, আমার বোনেরা, সেই কারণে বলি মায়েরা, মারা যাওয়ার পর মুসলমান হয়ে লাভ নাই, মারা যাওয়ার আগে মুসলমান হতে হবে। মারা যাওয়ার পর পর্দা করলে কাজে লাগবে না, মারা যাওয়ার আগেও পর্দা করা লাগবে। তা আজকাল তো পর্দা বলতে কিছুই নাই। এখন নারীরাই তো সবচেয়ে বেশি ওয়াজ জানে। সবচেয়ে বেশি ওয়াজ জানে কারা? নারীরা। আমার আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও পৃথিবীর নারী সকল শোনো শোনো, তোমরা যদি 4টা যদি কাজ যদি করতে পারো, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ওই বান্দিকে আমি আল্লাহ তাআলা জান্নাতি ঘোষণা করে দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ রজনীতে জান্নাত এবং জাহান্নাম যখন ঘুরে ঘুরে দেখাইলেন, আল্লাহর নবী জান্নাত ঘুরে ঘুরে দেখলেন, জাহান্নাম ঘুরে ঘুরে দেখলেন। দেখেন জাহান্নামের মধ্যে সব চাইতে নারীদের সংখ্যা বেশি। কাদের সংখ্যা বেশি? জোরে বলেন। নারীদের সংখ্যা বেশি। আল্লাহর নবী বললেন, হে নারীরা, তোমাদের জন্য জান্নাত যাওয়া সহজ। 4টা কাজ যদি কোনো মা বোন যদি করতে পারে, আল্লাহর নবী জানিয়ে দেন ওই নারী হবে জান্নাতি নারী। বলেন সুবহানাল্লাহ। নাম্বার 1, কোনো মা বোন যদি প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ নামাজ যদি যথা টাইমে যদি আদায় যদি করতে পারে, 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে মায়েরা।
দুই নাম্বার হলো 12 মাসের মধ্যে একটি মাস হচ্ছে রমাদান মাস। রমজান মাসের যদি 30টা রোজা যদি সঠিকভাবে যদি পালন যদি কোনো মা যদি বোন করতে পারে। কিন্তু বর্তমান দেখবেন বর্তমান জামানায় মা বোনেরা তো নামাজের ধারের কাছেই নাই। যখনই কোনো কেউ যদি নামাজের কথা বলে, জানেন না আমার সমস্যা আছে, কথা কোন ঠিক না, নামাজের কথা কইলে বলে সমস্যা আছে, কি আছে আমার সমস্যার কথা জানেন। যদি স্বামী নামাজ পড়ে, স্ত্রী যদি একটু নামাজের তাগিদ দেয়, কয় তোমরা তো জানেন আমারগুলো সমস্যা আছে। আমরা কিন্তু কোরআন হাদিস পড়ি, পাইছি তোমাদের সমস্যা কতদিন আছে, ঠিক না বে ঠিক, কথা কন না কেন? তে আমাদের মা বোনেরা নামাজের কাছে নাই। 2 নাম্বার রমজানের মাসের রোজা ধরলে তো আর সারে, কথা কন না কেন, সারে। 3 নাম্বার হলো কোন মায়েরা যদি বোনেরা যদি ফরজ পর্দা যদি যথাটাই সুন্দর করে যদি পর্দাটা যদি মেনটেন করে যদি চলতে পারে, মা বোনেরা কেন পর্দা করবেন না? একটা মাছ ও পানির মধ্যে পর্দার মধ্যে নিমজ্জিত, কথা বলেন ঠিক কিনা? একটা আম সেটাও পর্দার মধ্যে থাকে, একটা কলা সেটাও পর্দার মধ্যে থাকে। ফুলগুলো দেখবেন কলির মধ্যে পর্দার মধ্যে আবদ্ধ, সুরভি দেখবেন পর্দার মধ্যে, সুগন্ধগুলো কলি হওয়ার আগে পর্দার মধ্যে থাকে, মাছও পর্দার মধ্যে আবদ্ধ। ফলগুলো দেখবেন গাছের প্রত্যেকটি ফল দেখবেন চামড়া দিয়ে পর্দার মধ্যে আবদ্ধ। কেউ যদি কলা ছেড়ে রাখে, ওই কলা কি কেউ কিনবে নাকি বলেন? আজকালকে মা বোনেরা পর্দা করতে চায় না, অথচ দেখবেন প্রত্যেকটি ফল সুন্দরভাবে পর্দার মধ্যে যতদিন থাকে ওই ফলটার দাম ততদিন থাক। 3 নাম্বার হচ্ছে যে মা বোনেরা ফরজ পর্দা মেনটেন করে যারা সুন্দরভাবে চলবে। আর 4 নাম্বার হলো যে নারীগুলো স্বামীর খেদমত করবে। কি করবে? জোরে কন, কয় কাজ করলে নারীরা জান্নাতি? জোরে কন। 4 নাম্বার কি? কিসের খেদমত? কিন্তু আপনার আমার মা আপনার স্বামীর খেদমত করে? কথা বলেন না কেন, করে না? স্বামীর খেদমত নাই। স্বামী যদি দূর থেকে আসে যে একটু 1 গ্লাস পানি দাও তো, কয় ওই যে টেবিলের উপর গ্লাস আছে আর ওই যে টিউবওয়েল আছে, যাও 1 গ্লাস পানি নিয়ে আসো। আর কিন্তু ভুলেও আবার 1 গ্লাস খালি নিয়ে আসবে না, আমার জন্য আর 1 গ্লাস ভরে নিয়ে আসবে। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার মা বোনেরা স্বামীর খেদমত করে না, করে। স্বামীটা তখন বাসায় এসে খালি কেটারে দেখবেন স্বামীর সাথে নম্র ভাষায় ভদ্র ভাষায় কথা বলে না। আর যখন দেখবেন খালাতো ভাইয়ের সাথে কথা বলে, কত মধুর কথা রে বাবা রে। কয় কাজ করলে নারীরা জান্নাতি? জাহান্নামের মধ্যে কাদের সংখ্যা বেশি? জোরে বলেন। সেই কারণে নারীদের ওয়াজও কিছু দরকার, ঠিক কিনা? যেহেতু নারীরা ঘরের প্রধানমন্ত্রী,